এক রাখাল বালকের একটি শিক্ষণীয় ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেক আগের কথা, এক ধনী ব্যক্তি ছিল যার স্ত্রী সন্তান বলতে কেউ ছিল না। একদিন রাত্রে তিনি তার সকল কর্মচারীকে খাওয়ার জন্য দাওয়াত দিলেন এবং খাবার শেষে প্রত্যেকের সামনে রাখলেন একটি করে কোরআন ও আরেকটি টাকার থলে। অতঃপর তিনি তাদেরকে যে কোনো একটি বেছে নিতে বললেন। সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে এলো এবং তাকে বললেন, বেছে নাও। প্রহরী বলল, আমি তো কোরআন বেছে নেওয়ার আশাই করেছিলাম, কিন্তু কীভাবে সেটা পড়তে হয় তা আমি কখনোই জানি না, তাই আমার টাকার থলেটি আমার খুবই উপকারে আসবে। অবশেষে সে টাকার থলেটা বেছে নিয়ে চলে গেল। এরপর আসলো তার কামলা, তাকেও বেছে নিতে বললেন। সে বলল, আমার স্ত্রী খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। যদি এমন না হতো তবে আমি কোরআনই বেছে নিতাম। তারপর তিনি বাবুর্চিকে জিজ্ঞাসা করলেন। সে বলল, কোরআন পড়া আমার কাছে খুবই পছন্দনীয়, তবে আমার অনেক ব্যস্ততা, পড়ার মতো সময় পাই না, তাই আমি টাকার থলেই বেছে নিলাম। এবং শেষ পালাটি এলো রাখালের জন্য। এই ছেলেটি খুবই দরিদ্র। তিনি তাকে বললেন, তুমি কোনটি বেছে নেবে? রাখাল উত্তর দিল, এটা সত্য যে আমি দরিদ্র, তবে আমি কোরআনই বেছে নেব, কারণ আমার মা আমাকে বলেছিল মহান আল্লাহর কাছ থেকে পাওয়া এক একটি শব্দ সোনার চেয়েও দামি এবং মধুর চেয়েও মিষ্টি। অবশেষে রাখালটি কোরআনই বেছে নিল। অতঃপর কোরআন খোলার পর সে এতে আরও দুটি খাম দেখতে পেল। প্রথম খামটিতে টেবিলে যে পরিমাণ টাকা রাখা ছিল তার চেয়েও 10 গুণ বেশি টাকা ছিল, আর দ্বিতীয় খামটিতে ছিল একটি ওসিয়তনামা, যাতে ছিল তার মৃত্যুর পর সকল সম্পত্তির উত্তরাধিকারী হবে সেই। অতঃপর ধনী লোকটি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখে, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ। তাই আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।